আর তার সুযোগ্য কন্যা নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে ৫,০০০ আর ৮,০০০ টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। আর যে উন্নয়ন সে দিছে, এরপরেও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? গতকাল সারা রাত আমরা এখানে ছিলাম, আমরা 1 মিনিট ঘুমাই নাই। ফজর থেকে এখানে আমরা আছি। আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের ভাইদের সাথে তো আওয়ামী লীগের কথাবার্তা হয়, প্রকাশ্যে স্বীকার না করলে আপনাদের সাথেই হবে। তো আপনাদের মাধ্যমে তাদেরকে জানাইতে চাই, তারা তো বলেছে যে অনেক কিছু করবে, তো আমরা তো শাহবাগ পর্যন্ত অপেক্ষা করলাম। পরে চিন্তা করলাম, প্রথম চিন্তা করেছিলাম কোনো অফিস টফিস যাব না, পরে বলবে যে শাহবাগ থানার সামনে বসে থেকে বিরাট একটা ভাব দেখাই চলে গেছে, কিন্তু তারা তো কেউ আসলো না। আওয়ামী লীগের দশা হয়েছে 1971-এর মতো। মহান মুক্তিযুদ্ধে যে আমি হরতাল ডাকছি, তোরা গিয়ে ঘুমা, এরপরে সুটকেস গুছিয়ে পাকিস্তান চলে গেছে। আর তার সুযোগ্য কন্যা নিজে দিল্লি, ছেলে আমেরিকা, মেয়ে লন্ডন, এইখানকার মানুষগুলো রাস্তা নামাই দিতেছে ৫,০০০ আর ৮,০০০ টাকা দিয়া। আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোনো শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোনো অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তান গিয়ে অ্যাসাইলাম চায় নাই। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মবতন্ত্রের মাধ্যমে যেই ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনার দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেসপেন্সাররা বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি, সবকিছুই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগতন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। তবে তার যেই পরিমাণ কল দেখেন, একদিনে শুধু 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে 5ই আগস্ট সন্ধ্যার সময়। এরপরেও যেই সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সে তাহলে বিচারিক কাঠগড়ায় দাঁড়াক। সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরেও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে, সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বেগমপাড়া বানিয়েছে। এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের 3rd লেয়ারের নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায়, তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আমাদের শহীদদের রক্তের সাথে বেঈমানি করানো যাবে না।